আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলে ও যারা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। জিকিরটা কার কার কাছে ভালো লেগেছে দুই হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ। হাত নামান। এই যে ভালো লাগাটা কি দেহের মধ্যে না আত্মার মধ্যে? চমৎকার, অ্যাবসলিউট রাইট আনসার। অত্যন্ত চমৎকার লাগছে আপনাদের উত্তরটা, একদম যথাযথ। আমল করার পরে, জিকির করার পরে কোন মানুষ যদি তার হৃদয়ে প্রশান্তি আসে, তাহলেই মনে করতে হবে তার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। কোন আমল শেষ করার পরে যদি বন্ধু আপনি যদি কনফিউশনে থাকেন, হলো কি হলো না, আমি নিজে থেকে স্যাটিসফাই হতে পারছি না, তখন মনে করতে হবে এটা মালিক পর্যন্ত পৌঁছায় না। বন্ধু আমি আজকে একবারে স্পেসিফিক একটা জায়গার জিকির নিয়ে আলোচনা করব, যে জিকির মানুষের জীবনে শ্রেষ্ঠ জিকির, এটা হলো বন্ধু নামাজ। এটা কি নামাজ। আমরা অনেকেই আজকে আসার সময় দেখলাম বন্ধু কুচি, বুঝেননি? কুচি মানে অনেক বেশি ঢালু জায়গা, এটাকে আমরা কুচি বলি, অনেক সময় ঢালু বলি। আসার সময় হঠাৎ করে আমার চোখ পড়লো অনেক কুচির মধ্যে সমিলের পাশে একটা লোক কাপড় চোপড় গায়ে বেচে আপনার পাল্লির মধ্যে তুলে লাকড়িগুলো মেপে মেপে দিচ্ছেন, আরেকজন সরিয়ে দিচ্ছে। তখন আমি আমার গাড়ি থেকে যখন হঠাৎ করে আমার দৃষ্টি গেল বন্ধু, আমি তখন আমার সঙ্গীদেরকে বললাম ওই দিকে তাকাও, তাকিয়ে দেখো মসজিদ কত স্মার্ট জায়গা, একেবারে পরিষ্কার, সর্বোচ্চ ক্লিন, আলোয় আলোয় ভরা। মুসল্লিদের সুখের জন্য চারপাশে থাই গ্লাস দিয়ে আপনি একবারে 100% ফিল আপ করে দিয়েছেন। হাইয়া আলাস সালাত শোনার পরেও সে ওই স্মার্ট সুন্দর পবিত্র জায়গায় গিয়ে সেজদা দিতে পারলো না, কিন্তু এই পেটের জন্য, বিবি বাল বাচ্চার জন্য ঠিকই জীবিকা উপার্জন করছে এই কনকনে শীতের মধ্যে, অন্ধকার আচ্ছন্ন পরিবেশের মধ্যে। বন্ধু পেটটার যেমন বাধ্যতামূলক আপনাকে খাবার জোগাড় করতে হবে, ঠিক তেমনি ভাবে আপনি পরকালে ওই যে ফিউচার বন্ধু বর্জকি জীবন, ওই জীবনে কদমটা দিতে হলে আপনার রূহের জন্য খাবার জোগাড় করতে হবে। কারণ আপনি কিন্তু দেহের দিক দিয়ে মানুষ নন, আপনি হলেন আত্মার দিক দিয়ে পরিপূর্ণ মানুষ। মানুষের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে সে তখনই মানুষ, যখন এই দেহ থেকে আত্মাটা চলে যাবে তখন ইউ আর ডেড। কথা বলেন না কেন? আই মে ডেড, আমি আপনি আমরা উভয় বন্ধু মৃত। তাহলে এখান থেকে বোঝা যায় আপনার আমার দেহটা বন্ধু আসল নয়, এইটা হলো একটা খাঁচার মতো, আর আসলটা হলো ভিতরে অচিন পাখি। কোন দিন কেমন করে আসলো, আবার কোন দিন কোন অবস্থায় কোথায় যে আমার মধ্য থেকে আপনার মধ্য থেকে চলে যাবে, এটা যেমনি ছিল আদিকাল থেকে বন্ধু অজানা, এখনো পর্যন্ত আপনার আমার কাছে অজানা। কথা বলেন না কেন? তাহলে আসলটা কোনটা? আত্মাটা, রুহটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল।
আত্মাটা শুধু প্লেসটা চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রুহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিনই রুহুটা ছিল আলমে আরোহায়, রুহের জগতে। আজকে আছে আপনার আবার বদ্ধ হয়ে পৃথিবীতে। আরেকদিন চলে যাবে বন্ধু বর্জকি জীবনে, যেদিন কবরে চলে যাবে রে, সেই দিনকার মতো অসহায় আর কোনোদিন হব না। এই জন্য বন্ধু আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামি হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ঈমানদারগণ, আমাদেরকে বলেছেন, ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, ঈমানদার তুমি জাহান্নাম থেকে বাঁচো রে, আর তোমার পরিবারকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচাইতে হলে আপনাকে সর্বপ্রথম হতে হবে ঈমানদার। ঈমানের পরে আপনার প্রথম কাজ হলো মাওলার জিকির, আর এই জিকিরটা হলো নামাজ। আমি আপনাদেরকে বলি, নামাজ হলো দেহের সাথে মাথার মতো। নামাজটা কি? আমি সোজা মেসাল আপনাদেরকে দেই। আপনার আমার দেহের সাথে যদি মাথা না থাকে, আপনি আমি বাঁচবনি। দেহের সাথে মাথা না থাকলে বন্ধু মানুষ বাঁচে না। ঠিক তেমনি ভাবে একজন মানুষ, সে মানুষ ঠিকই হলো, কিন্তু নামাজ ঠিক মতো পড়লো না, সে কখনোই জীবিত মানুষ নয়। কারণ যিনি জিকির করে তিনি হলেন জাকির, আর বন্ধু জাকির মানে হলো জিন্দা। আর যিনি জিকির ইচ্ছে করে ছেড়ে দে, জিকির করে না, ইনি হলেন মরা। যিনি নামাজ ছেড়ে দিল, তার দেহ থেকে মাথাটা কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। সে কখনোই জীবিত মানুষ হতে পারে না। আপনাদেরকে বুঝে নিতে হবে নামাজ কাকে বলে বন্ধু, নামাজের গুরুত্ব কতটুকু। আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। তার মানে আপনি নিজে নামাজ পড়বেন এবং আপনার আহলে আওলাদ, পরিবার, শুভাকাঙ্ক্ষীকে নামাজ পড়ার জন্য তাদেরকে ট্রেনিং দিবেন। কেন দিবেন? আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সালাত কায়েম করো, কারণ নামাজ মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি বলেন, হুজুর আমি খারাপ কাজ ছাড়তে পারি না, অন্যায় ছাড়তে পারি না, মানুষকে বকা দেওয়া ছাড়তে পারি না, দোকানে মানুষকে ব্যবসার মাধ্যমে ঠকানোটা বন্ধ করতে পারি না, এমনি করে করে আমি সামাজিকতা করি, সামাজিকতা করতে গিয়ে মানুষের উপর জুলুম আমি ছাড়তে পারি না, হুজুর আমাকে একটা মন্ত্র শিখিয়ে দেন, আমি মন্ত্র শিখিয়ে দিব, নামাজ। কারণ সব উল্টা হতে পারে। আপনার আমার মালিকের জবান, কুদরতি জবান কখনোই উল্টো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, তোমরা সালাত কায়েম করো, কারণ সালাত কায়েম করতে যদি পারো রে বন্ধু, আপনি যদি ধারাবাহিকভাবে আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন, এই কন্ডিশন অনুযায়ী যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের জন্য ওয়াদাবদ্ধ। কিন্তু আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওই রাস্তা অনুযায়ী যদি আপনি নামাজ পড়তে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ক্ষেত্রে বন্ধু ওয়াদাবদ্ধ নয়। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি মনে করেন, আমরা কি মনে করি আমরা নিজে নিজে চলছি, নিজেদের পাওয়ারে চলছি? না না বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, বন্ধু যে ব্যক্তি নামাজ পড়বেন, আমরা যারা নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই নামাজীদেরকে নিরাপত্তা দিবেন। কে দিবেন?
আল্লাহ নিজেই বন্ধু নামাজীদেরকে নিরাপত্তা দিবে, কিন্তু যিনি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিবে, কোনো ওজর নাই, কোনো ধরনের ঝামেলা নাই, তিনি ফ্রি মোডে চলাফেরা করছে, ওনার উপর নামাজ ফরজ হয়ে আছে, হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন সাহেব দেওয়ার পরেও তিনি নামাজ পড়তে গেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ যে নিরাপত্তার চাদরে তাকে আবৃত করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে আল্লাহ তার নিরাপত্তার চাদরটা উঠিয়ে নেন। বন্ধু, আজকে কাশিমপুর পুরনের মানুষগুলো কোথায় রে? আমার ভাই বাবাদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার কাছ থেকে বন্ধু নিরাপত্তার চাদর উঠিয়ে নেয় রে, দুনিয়া এবং আখিরাতে তার মতো অসহায় আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি সাবধান হও। বলো হুজুর কেন গো সাবধান হতে হবে? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা শাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে ধরার পরে বান্দার কাছ থেকে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন হিসাবগুলো চুকিয়ে চুকিয়ে নেবে। রে যুবক বন্ধু, তোমাদেরকে আমি মেসেজ দিতে চাই রে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা পাওয়ারফুল স্পেশাল ফেরেশতা হিসেবে ওনাকে তিনি আল্লাহ সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, আমি বৃষ্টির ফোঁটাগুলো একটা একটা করে ফেরেশতা পৃথিবীর বুকে নিয়ে আসে, আমি জিবরাইলের পক্ষে বৃষ্টির ফোঁটাগুলো গণা সম্ভব রে। যৌবনকালে যেই যুবক যুবতীরা আমল করে রে, ওই আমল আমি জিবরাইলের পক্ষে গণনা করা সম্ভব নয়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, মজাটা শুধু লাগিয়ে দিলাম। আল্লাহ বলেছেন আমাদের কাছ থেকে বন্ধু চুকি চুকি হিসাব নেবে। এর মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে বন্ধু সর্বপ্রথম কিয়ামতের দিন আগে নামাজের হিসাব চাইবে। আল্লাহর কাছে সবার আগে নামাজের হিসাব দিতে হবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না বন্ধু, পালাতেও পারবা না। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সাবধান হও। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন তোমাদের মরার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন বাঁচার কোনো সুযোগ নাই, মানুষ সেদিন বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ও বন্ধু পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার জিকিরের দরকার আছে না নাই? জিকিরটা আপনার আমার জন্য ফরজ। জিকির কি? জিকির ফরজ। অন্যতম জিকির হলো নামাজ। অন্যতম জিকির কি? কথা বলেন না কেন? অন্যতম জিকির হলো নামাজ। এই নামাজ আপনাকে পরিপূর্ণ মানুষ বানাতে বন্ধু সাহায্য করে, সহযোগিতা করে। আমি আপনাদেরকে আরেকটা মজার খবর শোনাবো বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কথা বলেন না কেন? আপনারা যারা এখানে বসছেন কথা বলেন। এই আমার দাদারে চা খাওয়ান, ঘুমাইছি। ঘুমটা একটা দুষ্ট, এটা সময় টমে চায় না, এটা অটো চলে আসে, ঠিক না? কিন্তু আমার চাচতো ভাই খালতো ভাই এটি সব দি ইউ আর গ্রেট, একটার চোখও ঘুম নাই। সুবহানাল্লাহ। আর জোরে। আর একটা বইছে কর্নারে, এই যে 3টা একলগে বইছে, এই খুব মজা করে আলোচনা শুনতেছে। আর এখানে বইছে কয়টা? ওই যে আমার স্বাস্থ্য ভাইটা কালাটা দেখতে হযরত বেলালের মতো কালা দেখা যায়। কার মতো? আরে কথা কয় না, সব দিচ্ছে কালা। এটাই আইয়া যে হাসি খুশিতে জিকির শুরু করছে, এটার অন্তরটা মনে হয় প্রেমে ভরা, খাইতেও আছে জিকিরও করতেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে ইয়া রাসূলুল্লাহ।
আমি সব সময় কই প্রেম কিন্তু চামড়ায় থাকে না, প্রেম থাকে কালবে, অন্তরে, রুহে। সুবহানাল্লাহ কোন এক্সাম্পল দেখছেন নি? হ্যাঁ, লোকটা কিন্তু ছোটখাটো, বয়স আমার চেয়ে বেশি, কিন্তু আওয়াজটা খুব বিকট না? এটা হচ্ছে নবীর প্রেমিকদের সাউন্ড। এটা কবরে যাওয়ার পরেও সাউন্ডটা খুব স্ট্রং থাকবে। যখন প্রশ্ন করবে তোমাদের মধ্যে যে একটা নবী আইছিল, ওই নবী সম্পর্কে তুমি কি চিন্তা করছিলা, কি ভাবছিলা? ফেরেশতারা যখন প্রশ্ন করবে, বুখারী শরীফের মধ্যে আসছে, আমরা সবাই জানি কবরে 3টা প্রশ্ন হবে। কয়টা হবে? অধিক 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 বেশি যারা রাসূলকে ভালোবাসে, রাসূলকে আদর্শ হিসাবে ধারণ করে নিয়েছে, কারণ আল্লাহর সকল বিধানের মডেল হলো আল্লাহর হাবিব, যাকে আপন করে নিয়েছে। ওই ব্যক্তি বলে, ফেরেশতারা রে, ওই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে দেরি, ওই চাচার আওয়াজ দেখে আমার এই হাদিসটা মনে পড়ে গেল। এই আওয়াজ দিতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ আসবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবে, ইনি মুমিন, উনি আমার হাবিবের প্রেমিক। আমি আল্লাহ বলেছিলাম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি আমার হাবিবের নির্দেশ মানলো, অর্ডার মানলো, সেজন্য আমি আল্লাহর অর্ডার মানলো। তার মানে আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা। ঠিক কিনা বলে? আর জোরে। আপনারা সবাই জানেন বন্ধু, কবরটা মাত্র 3.5 হাত মাটির করে, দেখতে খুবই ছোট। ও বন্ধু, আপনারা জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি, দৈর্ঘ্য এবং প্রস্থে ওই মুমিনের কবরটা সঙ্গে সঙ্গে 70 গুণ চওড়া করে দেওয়া হবে। সুবহানাল্লাহটা মজা হইছে না? লবণ ছাড়া খাবারের মতো হইছে। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? বাপরে বাপ, বর্ডার আছে। এই যে এটা, যেই টাউডের টাউড, আপনি জোর করে ঢুকাইতে পারবেন না, ক্রসিং করবে না, ফালাই দিবে কিন্তু। ঠিক না ব্যাঠে? লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে খাওয়া যায় না। প্রেমিক হতে না পারলে কোনোদিনও আমল মজা লাগবে না। শুধু এখানে এখান্ত নয়, কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে আপনারা কি বলেন? ফাতালে দিগিলে দৈর্ঘ্য প্রস্থ। আর চাচা ঠিক আছে, আর মতো দৈর্ঘ্যে প্রস্থে, তার মানে লম্বা এবং, ঠিক কিনা বলে? কত গুণ চওড়া হবে? 70 গুণ চওড়া হবে। আর কিছু লাগেনি। আলোয় আলোয় বড়ে দিবে কবর। ও বন্ধু, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ বলেছেন ওই বান্দা সম্পর্কে, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করেছে। আমরা জানি কবরে শোয়া দিয়ে আইসা পড়ি না? আল্লাহ কয়, আরে না, আমার হাবিবের পাগল যেডি এডি আইলে এডিরে আমি আগে খাওন দেই। আরে সুবহানাল্লাহ কোন না? আরো জোরে। শুধু এখানে একান্ত নয় বন্ধু, মজার খবর আছে আরো। তখন তিনি সব কিছু যখন মজাদার হিসাবে পেয়ে যাবে, উনি চাইবেন পৃথিবীর বুকে ওনার আওলাদের কাছে ফিরে আসতে। ফেরেশতারা বলবে, না না, আর ফিরে যাওয়ার সুযোগ নেই, তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও। কতদিন পর্যন্ত ঘুমাবো? যতদিন পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে, ততদিন পর্যন্ত তুমি নতুন দুলার মতো। সহজ মনে করছেন বিষয়টা? আমি তো ওইদিকে ঢুকি নাই, ঢুকলে না মজাটা কইতে পারতাম। আমার আলোচনা একদিকে, কারণ এখন মানুষ মসজিদ গুলো অত্যন্ত ডিজাইনেবল, কিন্তু মুসল্লি নাই মসজিদে। বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি বলতেছিলাম হাদিস শরীফটা আমার দিকে তাকান। 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এখানে কিন্তু বড় মজা লুকায়িত আছে। অল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, বন্ধু দেখেন, নামাজ পড়লে লাভটা কি, মজাটা কি? ফজর পড়ার পরে জোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? জোহরের পরে আসর পর্যন্ত। এখন দিন বড় হচ্ছে, লম্বা হচ্ছে গ্যাপটা। আসরের পরে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে ইশা পর্যন্ত একটা লম্বা গ্যাপ। এই যে বন্ধু লম্বা একটা গ্যাপ আমরা পেয়ে গেলাম, গ্যাপের মধ্যে আমরা বন্ধুর বাড়িতে যাই,
চা দোকানে যাই, শপিং মলে যাই, কত ধরনের কথাবার্তা হয় কি হয় না? চোখের দৃষ্টি অনেক সময় নোংরা দিকে যায়, চোখের পাপ হয়ে গেছে। অনেক সময় মানুষের মনের অজান্তে গীবত বলে বলে পাপ হয়ে গেছে। এমনি করে করে বিভিন্ন রকমের পাপ যখন হয়ে যাবে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ যখন সুন্দর করে পড়বে, তাহলে তোমার ওই যে 1 ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত, এখানে রাসূল একত্রিত করেছেন 5 ওয়াক্ত নামাজের গেফে গেফে যে অন্যায়গুলো হয়ে যায়, ওই নামাজগুলো পড়ার কারণে গেফের গুনাহগুলো মাফ হয়ে যায়। ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত লম্বা একটা সময় আছে না নাই? কথা বলেন না কেন? একটি সপ্তাহের ব্যবধান বন্ধু, কত ধরনের পাপ আমরা করে ফেলি। আমার নবীজি বলে দিয়েছেন, তুমি এই শুক্রবারে জুম্মার নামাজ পড়েছো, পরের শুক্রবারে আবার জুম্মা পড়েছো, এই যে 2 পাশের জুম্মা পড়ার কারণে মাঝখানের গুনাহগুলো মাফ হয়ে গেছে। এরপরে বলেছেন রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত লম্বা একটা গ্যাপ আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধু 360 দিনে যদি এক বছর ধরি, তাহলে এই বছরে 30 দিন, ওই বছরে 30 দিন, ধরেন 29 দিন বাদে দিলাম, 60 দিন মাইনাস হয়ে গেল কয় দিন? আর অবশিষ্ট আছে বন্ধু 60 দিন। কত কি করেছি, কত অন্যায় করেছি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যেই অপরাধগুলো তোমরা করেছো, ওই 2 দিকের রমজানের কারণে পবিত্র পরিপূর্ণভাবে রাখার কারণে তোমার 1 বছরের গুনাহ কাফারা হয়ে গেল। তবে নবীজি বলেছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদাতুল লিমাতিল কাবাইর, তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না। কিতা কিতা খালি ইশারা টিশারা দিতেছেন কেন? কিতা কোন আমার কাছে কিতা? সবাই ডিনার করবে, যান যান ডিনার করে আসেন। আরে এটা খুব দুর্বল জিনিস। টাইম মতো দুপুরে যদি লাঞ্চ না হয়, সকালে ব্রেকফাস্ট না হয়, রাতে ডিনার না হয়, এটা কিন্তু বেইমানি করে ফেলে। কি বেইমানি? দেখবেন গ্যাসে ট্যাসে অবস্থা খারাপ, ঠিক নেই? যান আগে মাজারটা ঠান্ডা করে আইয়েন, ঠিক না? আমার একটা ছোট ভাই আছে, একটু মজা করে কথা বলতো আর কি, এখনো আল্লাহ রাখছে আছে। হাতে পেটে খিদা লাগলে বলতো, মা আমার মাইদের বাড়িতে আগুন লাগছে। অনেকে আমরা বুঝতাম না আসলে কি কয়, আসলে তো মাইদের বাড়ি এটা, ঠিক না? আরো জোরে একটু হাসি টাসি দিতে পারেন না? আরে হাসলে তো হাড়টা ভালো থাকবো। আরে আমনে যদি সব সময় যদি ওই পেঁচা দেখছেন নি, পেঁচা দেখেন নাই? আমি দেখছি, কিন্তু কি মুখটা ভার করে বসে থাকে গাছের ডালায়, এটা দেখলেও মনে হয়েছে মনটা খারাপ হয়ে যায়। ওই সমস্ত ওই সুরতে যদি থাকেন বেশি দিন বাঁচতেন না। বলে হুজুর এটা কিতা কইলেন? মানুষ তো মানুষের জন্য, মানুষ তো আল্লাহ বানাইছে একলা থাকার জন্য না, ঠিক না? তো একলা একলা থাকতে থাকতে হাড়টা দুর্বল হয়ে স্পট ডেড, জাগাত শেষ, ঠিক না? এই জন্য মাঝে মাঝে একটু হাসি দিবেন। ওয়াজটা কি মজা লাগছে না? আরে মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য একটা হাদিস শরীফে যথেষ্ট। চমৎকার না? শুধু এই হাদিস শরীফটা মাথায় যদি রেখে যেতে পারেন, তাহলেই হয়ে যাবে জীবনটা ধন্য। আর জোরে বন্ধুরে আমার, আমি আরেকটা মজার জিনিস আপনাদের সাথে আমি যুক্ত করব। এখন কি শীতকাল তো চলে, প্রচন্ড ঠান্ডা। আজকে সকালবেলা মাত্র ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। একেবারে খারাপ অবস্থা আমাদের দেশের জন্য বন্ধু। আমরা পানি মাটির মানুষ, আমরা কিন্তু ইউরোপিয়ানদের মতো না, ঠিক না বন্ধুরে আমার? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বললেন, নবীজি শীতের দিনে বের হলেন ওনাকে সঙ্গে নিয়ে যখন বন্ধু বের হলো, বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। গাছের পাতাগুলো যখন ঝরে ঝরে পড়ছে রে, আমার নবী আবু যরকে ডাক দিলেন। নবীজি গাছের ডাল স্পর্শ করলেন, আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। নবীজি বললেন, রে আবু যর,
তুমি চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে যে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দা, আমি নবীর উম্মত, যারা নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে মনটা ভরে সিজদা দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা কিন্তু সহজ নয়। আল্লাহর হাবিব ওই শীতের দিনের গাছের পাতার সাথে তুলনা করেছে। আমরা যেন সহজে বন্ধু বিষয়টাকে বুঝতে পারি, আমাদের বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা সব ঝরে যায় না? বসন্ত আসার আগে গাছের পাতাগুলো নতুন করে গজায়। বসন্তের হাওয়া যখন গায়ে লাগে বন্ধু, তখন কিন্তু আমাদের অনেক মজা লাগে। তখন শীতও থাকে না, গরমও থাকে না। দেখছেননি পুরনো গাছের পাতাগুলো ময়লা ছয়লা নোংরা দেখা যায়। এগুলো ঝরে যখন পড়ে যায়, নতুন যখন পাতাগুলো গজায়, গাছটাকে দেখতে অনেক অনেক বেশি মায়া লাগে। বন্ধু ও কাশিমপুর পুরনের মানুষ, তুমি যখন নামাজ পড়বারে বন্ধু, নামাজ পড়ার পরে ঠিক তেমনি ভাবে তোমার আমল নামা থেকে সব নোংরামি দূর হয়ে যাবে। তখন তোমার সব কিছু পবিত্র হয়ে যাবে। তোমাকে দেখতে সবার কাছে বড় মায়া লাগবে। তোমার চেহারাটা হয়ে যাবে নুরানি।